250+ আমরা আসন আসন পেয়ে আমরা বিজয়ী হব ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের এখানে আসার উদ্দেশ্য হলো আমাদের দেশনেত্রী সাবেক 3বারের প্রধানমন্ত্রী গত 30 তারিখে উনি মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজকে আমরা এসেছি আমাদের পটুয়াখালী 1 আসনের ধানেশীষের প্রার্থী জনাব আলতাফ হোসেন চৌধুরীর সৌজন্যে, ওনার নেতৃত্বে আমরা এখানে আজকে আমাদের প্রিয় নেত্রী তার মাজারে আমরা ফুলের শুভেচ্ছা বিনিময় করব। এই কারণেই আমাদের এখানে আসা আর কি। না, আমাদের নেত্রী মানে বাংলাদেশের একজন আপোষহীন নেত্রী। বাংলার আপামর জনগণ সবাই জানে আমাদের নেত্রী কোনো আপোষ করে না। উনি কোনো স্বৈরাচারের সাথে আপোষ করেনি, উনি কোনো সন্ত্রাসীর সাথে আপোষ করেনি। এই কারণেই আমাদের নেত্রী আপোষহীন নেত্রী। আগামীর বাংলাদেশ তারুণ্যের অহংকার জনাব তারেক রহমান বাংলাদেশে আসার পরে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট পুরোটাই চেঞ্জ হয়ে গেছে এবং আমাদের মানে দলের ভিতরে এবং দল ছাড়া সাধারণ মানুষের ভিতরেও একটা খুশির আমেজ যে বাংলাদেশে জনাব তারেক রহমান এসেছে। আমাদের দলীয় নেতৃবৃন্দ উজ্জীবিত এবং আমরা আশা করি তারেক রহমান আসার কারণে আমাদের যতটুকু আমাদের ল্যাকিং ছিল দলের ভিতরে সেটা এখন আর নেই এবং সাধারণ মানুষ তাকে খুব ভালোভাবে অ্যাকসেপ্ট করেছে এবং আগামী নির্বাচনে 12 তারিখের নির্বাচনে আমরা আশা করি ইনশাআল্লাহ আমরা বিপুল ভোটে বিজয় হয়ে সারা বাংলাদেশে আমরা 250+ আমরা আসন পেয়ে আমরা বিজয়ী হব ইনশাআল্লাহ। আমরা পটুয়াখালী থেকে আসছি, আমাদের পটুয়াখালী 1 আসনের দুমকি উপজেলা। আমার নাম মোহাম্মদ জহিরুল ইসলাম খোকন, আমি দুমকি উপজেলা বিএনপির সদস্য। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে আসছি আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মাজারে, আমরা এখানে ফুল দেওয়ার জন্য এসেছি। আমাদের পটুয়াখালী 1 আসনের জননেতা জনাব আলতাফ হোসেন চৌধুরীর নেতৃত্বে আমরা এখানে সমবেত হয়েছি। আমরা আমাদের সদ্য প্রয়াত দেশনেত্রী আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার মাজারে এসেছি। জিয়ার রহমান এবং বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাতের জন্য আমরা দোয়া মনোজাত করব জনাব আলহাজ আলতাফ হোসেন চৌধুরী পটুয়াখালী 1 আসন ধানেশীষের প্রার্থীর পক্ষ থেকে। আমরা তার এই যে তার আদর্শকে ধরে আমরা এই আদর্শকে আমাদের অন্তরে লালন পালন করে আমরা তাকে বাঁচিয়ে রাখতে পারি। সে একজন বেগম আমাদের ম্যাডাম খালেদা জিয়া, সে একজন সুসন্তান রেখে গিয়েছেন। তার বেগম খালেদা জিয়ার আদর্শই সে আদর্শ বহন করতেছে আমরা এবং সেটাই অনুকরণ করব। আমি একজন জনসাধারণ, নঈম জাহান। জি পটুয়াখালী থেকে আসছি।